ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা 28শে জুলাই দিবাগত রাত অর্থাৎ 29 জুলাই রাতে ভোর রাতে 3:30-এর দিকে এই আসামি মোহাম্মদ রনি হাওলাদার বয়স 30 তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পর সে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং গ্রেপ্তার করা অবস্থায় তার কাছ থেকেই এই ডিসিস্টের ব্যবহৃত রূপার চেইন এবং রূপার ব্রেসলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার শনাক্ত মতে তার বাসা ঘরের গদা থেকে এই ডিসিস্টের ব্যবহৃত দুটো মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলের পাশ থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করার পর আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বিজ্ঞ আদালতে প্রেরণ করার পর সে এই বিষয় সংক্রান্তে বিস্তারিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আমরা যতটুকু জানতে পেরেছি আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে জানা যায় যে আসামি মোহাম্মদ রনি হাওলাদার সে ছিল পেশায় একজন অটো চালক। সে পূর্বে বিবাহিত ছিল এবং তার একটা সন্তান রয়েছে। গত 6-7 মাস ধরে সে ডিসিস তানজিলার সাথে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর এই আসামি ডিসিস তানজিলাকে বিভিন্ন সময় খরচ দিত। তো সেই খরচ দেওয়ার প্রেক্ষাপটে তার পরিবারও একটা আর্থিক অনটন তৈরি হতো। তার বক্তব্য ছিল এরকম যে আমি তো অটো চালিয়ে এরকম টাকা পাই না, কিন্তু তাকে প্রতিদিনই প্রায় টাকা দিতে হতো তার চলাচলের জন্য। এবং ভিকটিম ডিসিস এবং তার যে আসামি দুইজনই এই তার অটোতে করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। ডিসিস্টের একটা দাবি ছিল যে তাকে যে কোনো কারণেই হোক 30,000 টাকা দিতে হবে। এই 30,000 টাকা দেওয়ার ডেডলাইন ছিল গত শুক্রবার। যে কোনো কারণেই হোক আসামি মোহাম্মদ রনি হাওলাদার এই টাকাটা তাকে দিতে পারেন। 27 তারিখ সে যখন তার খালার বাড়িতে আসে, সেখান থেকে বের হয়ে সেই রনি হাওলাদারের সাথে দেখা করে, সেটা বিকাল 4টার পর। তখন তার এই পূর্বে যে টাকাটা সে দিতে পারলো না, এটা নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক বিতর্ক তৈরি হয়, বাকবিতণ্ডা তৈরি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা আবার এই অটোতে করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর রাত আনুমানিক 8টার দিকে এই আসামি এই অটোতে করেই ডিসিস্টকে নিয়ে যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের এই যে জনৈক মনির হাজি ফাঁকা প্লট, ওখানে নিয়ে তারা এই পূর্ব বিষয় সংক্রান্ত আবার তীব্র বাকবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে এই আসামি ডিসিস্টকে একটা থাপ্পড় মারার পর ডিসিস্ট আবার তাকে একটা বাড়ি মারে। এইটা নিয়ে তাদের মধ্যে চরম উত্তেজনা। এক পর্যায়ে আসামি ডিসিস তানজিলার গলা চেপে ধরা কিছুক্ষণের পরেই সে নিচে পড়ে যাওয়ার পর আসামি কিছুক্ষণ অপেক্ষা করে তার কাছে ফল কাটার চাকু ছিল, সেই চাকু দিয়ে সে আবার ডিসিস্টের গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। রনি হাওলাদারের এই ধরনের কোনো পিসিপিআর পাই নেই, কিন্তু তাকে আমরা ঢাকা মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকা থেকে 28 তারিখ দিবাগত রাত মানে 29 তারিখ ভোর 3:30